here f has a jump discontinuity 3 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হচ্ছে বা জাম্প ডিসকন্টিনিউটি জোর করে বলবো না আমি দেখো here f has a jump discontinuity at x equal to 1 আর x equal to কত 2 ফুল স্টপ দিয়ে লেখো if phi is primitive লেখো if phi is primitive of f if phi is primitive লেখো if phi is primitive of f on 0 to 3 on 0 to 3 then আচ্ছা আবার বলছি if phi is primitive of f on 0 to 3 on 0 to 3 ডোমেন নিয়েছি 0 to 3 তাহলে আমরা কি লিখি লিখি কত লেখো then phi dash x equal to fx এটুকু আমরা লিখি যদি প্রিমিটিভ থাকতো এটুকু লিখি লেখো that is phi dash x লেখো that is phi dash x has jump discontinuity that is phi dash x কারণ যদি প্রিমিটিভ থাকতো তাহলে phi dash x equal to fx হতো fx এর যদি জাম্প ডিসকন্টিনিউটি থাকে তাহলে phi x এর জাম্প ডিসকন্টিনিউটি থাকবে phi x নয় phi dash x এর জাম্প ডিসকন্টিনিউটি থাকবে ওটাই লিখেছে লেখো that is phi dash x has jump discontinuity at x equal to 1 comma x equal to 2 লিখেছো লেখো which contradicts that লেখো the well known লেখো which contradicts the well known result that a derivative function and well-known function আবার বলে দিচ্ছি which contradicts that the well-known function বা well-known result লেখো well-known result that a derivative function cannot have jump discontinuity in its domain আবার repeat that is phi dash x has jump discontinuity at x equal to 1 comma x equal to 2 which contradicts the well-known result that a derivative function cannot have jump discontinuity in its domain. So f has no primitive. On closed interval 0 to 3. Hence, fundamental theorem of integral calculus cannot be applied. Hence, fundamental theorem of integral calculus cannot be applied to evaluate integration of 0 to 3 কত fx dx on closed interval 0 to 3 on closed interval 0 to 3 hence fundamental theorem of integral calculus cannot be applied to evaluate 0 to 3 মোদ্দা কথা এটাই হচ্ছে যদি কোনো ফাংশনের জাম্প ডিসকন্টিনিউটি থাকে তাহলে ওই ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভটা থাকবে না মানে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করতে পারবে না এটুকুই বলতে চাইলাম এবার একটু এক্সারসাইজের দিকে তাকাই আর এক্সারসাইজের 17 সামগুলো আমি পাঠাইনি পিডিএফ করা ছিল আজ এখনই পাঠিয়ে দেবো 17 18 19 20 এগুলো পাঠিয়ে দেবো আমি একটু 22 নম্বর সামটা দেখো 21 22 23 এগুলো সব একই রকম সাম
21, 22, 23, দেখো 21, 22, 23, আমি 22 নম্বর সামটা একটু দেখাচ্ছি। বাইশেটা কি পাঠিয়েছিলাম? হ্যাঁ পাঠিয়েছিলাম মনে হয়। দেখো তো বাইশেটা পাঠানো ছিল কিনা, পাঠানো ছিল। দেখো 22 সামটা ছিল এ ফাংশন, 22 ছিল এ ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3, দেখো এ ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3 ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু এটুকু দেওয়া ছিল, fx ইকুয়াল টু দেওয়া আছে x যেখানে 0 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান 1, ইকুয়াল টু 1 যখন হচ্ছে 1 লেস দ্যান x লেস অর ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর ইকুয়াল টু x মাইনাস 1 যখন 2 লেস দ্যান x লেস অর ইকুয়াল টু 3 দেওয়া আছে। সিজা এটা পাঠানো ছিল? হ্যাঁ লাস্টে আছে দেখো, ছিল না? হ্যাঁ আছে, লাস্ট পিডিএফটাই দেখো, বা প্রথমটাতে দেখো, নেই? আচ্ছা হোক, নাই তো নাই, বুঝে নাও, আমি পাঠাবো না। বলেছিল যে এফএক্সটাও ডিফাইন করে দিয়েছিল, ক্যাপিটাল এফ যদি নাই তো নাই, দেখো ক্যাপিটাল এফএক্সটাও ডিফাইন করে দিয়েছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to x যা হয় এফ টি ডিটি, এটুকু ডিফাইন করে দেওয়া আছে। ফাইন্ড এফ, এফ খুঁজতে বলেছে, প্রথম এফ এক্স খুঁজতে বলেছে, আর তারপরে দেখা এরকম অঙ্ক তো একটা করালাম না, এরকমটা করালাম না এক্সাম্পলে, স্নেহা? এরকম করালাম, দেখো। যাই হোক, ওই এফ খুঁজতে বলেছিল, এফ ড্যাশ প্রিমিটিভটা এক্সিস্ট করবে বলেছিল না, যাই হোক দেখো। তো এফ এক্স এর যে ডিফাইন দেওয়া আছে, দেওয়াই আছে, এবার এফ ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আছে বলো তো? কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আছে? 1 এ কত? অনলি 2 তে আছে, 1 এ কন্টিনিউয়াস। 2 তে, 2 তে 1, আর হচ্ছে এটা থাকবে 2 মাইনাস কোথায়? এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তো, পুরো ফাংশনে 0 থেকে 3 এর মধ্যে কন্টিনিউয়াস। যাই হোক, আমাকে তো ইন্টিগ্রাল কি দেখাতে বলেছে, দেখাতে বলেনি, অতএব কি হলো না হলো জানার দরকার নেই, পুরো এফ ফাংশনে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। দেখো আমাকে প্রথম এইটুকু খুঁজতে বলেছিল, এফ এক্সটা খুঁজতে বলেছিল, তো আমরা এই ডোমেনটা নেব, এরকম করেছি 0 লেস এক্স লেস দ্যান 1। এটাতে এফ এক্সটাকে কিভাবে আমরা ডিফাইন করি? ইন্টিগ্রেশন অফ 0 to x এফ টি ডিটি, বলো 0 থেকে 1 এখানে যদি বসাও তাহলে এফ টিটা কার দিকে তাকাবে? এক্স এর দিকে তাকাবে, তার মানে এইটাকে আমি কত লিখবো? 0 to x টি ডিটি লিখতে পারি, হ্যাঁ কি না? এই যে এক্স এর ভ্যালু করেছো, 0 থেকে 1 এর মধ্যে যদি এক্স এর ভ্যালু থাকে তাহলে এফ এক্স এর ভ্যালু এক্স হয়, তার জন্য টি বসিয়েছি। এবার এটা করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 2 পাবে, ও যা আসবে তাই থাকলো। আচ্ছা এই ডোমেন গেল, পরের ডোমেন 1 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 2,
এটার মধ্যে বলো এফএক্সটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 0 to x ft dt। বলো এটাকে কিভাবে ভাঙবো, কত থেকে কত নেব শিখেছ? 0 to 1 f প্লাস 1 to 2 1 to x, এটা থাকবে f। 0 থেকে 1 এর মধ্যে f এর ভ্যালু x মানে t, আর 1 থেকে x, যেখানে x এর ভ্যালু 1 থেকে 2, 1 থেকে 2 এর মধ্যে এটা 1, তার মানে এটা থাকবে t of dt প্লাস 1 to x। দেখো তো শুধু dt কিনা যা 0 থেকে 1 x 1 to x। আচ্ছা এটা করলে যেটা আউটপুট পাবে আমি লিখে দিচ্ছি, বইতে আছে x মাইনাস হাফ, এটা পেলে। বাকি আর একটা আছে, সেটা কোনটা 2 to 3। এটার জন্য কি পাবে, এইটা যদি হয় এটাকে কত লিখতে পারবে, একটা থাকবে 0 to 1 প্লাস 1 to 2 প্লাস 2 to x। 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু বসাবে, 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু বসাবে, 2 থেকে x এর মধ্যে ভ্যালু বসাবে, যেখানে x এর ভ্যালু 2 থেকে 3 মানে x মাইনাস 1 মানে t মাইনাস 1। এটা বসালে যেটা পাবে সেটা পাবে x স্কোয়ার বাই 2 মাইনাস x প্লাস 3/2। এটা পাবে, আমি আর করে দিচ্ছি না, পাঠিয়ে দেবো। তাহলে আলটিমেট এফএক্স এর ডিফাইনটুকু হয়ে গেল। এবার এফএক্স খুঁজতে বলেছিল প্রথম, তাহলে এফএক্স পাবে তুমি, বলো বলো কি বলছো, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3/2, এটা। তাহলে ফার্স্ট এফএক্স পেলে এক্স স্কোয়ার বাই 2, যেখানে 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 1। আচ্ছা এখানে পাবে এক্স মাইনাস হাফ, যেখানে 1 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 2। এখানে পাবে তোমার এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3/2, যেখানে 2 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 3। ব্যাস এফএক্স ফাংশন ডিফাইন হয়ে গেল। এখন এই এফএক্স ফাংশনের বলেছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফএক্স দেখাতে বলেছে, এটাও আমি আগে দেখিয়েছি। শুধু চেক করব, দেখে নাও এই যেগুলোতে সেপারেট হচ্ছে 1 2, এই দুটো পয়েন্টেই শুধু আমি দেখাবো যে ডেরিভেটিভের ভ্যালুগুলো কি হচ্ছে। আদারওয়াইজ এই ডোমেনের মধ্যে সমস্ত ভ্যালুতে দেখো তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফএক্স কে ফেরাচ্ছে কিনা। এক্স স্কোয়ার বাই 2 ডেরিভেটিভ করলে কত পাবে এক্স, তার মানে 0 থেকে 1 ক্লোজ 0 টু ওপেন 1 এ এখানে কিন্তু f ড্যাশ x এর ভ্যালু x, ওখানেও ছিল দেখো fx এর ভ্যালু x দেওয়া ছিল। আচ্ছা যদি 1 থেকে 2 ওপেন 1 ক্লোজ ওপেন 2, এইটার জন্য fx এর f ড্যাশ x এর ভ্যালু x মাইনাস হাফ মানে 1, ওখানেও ছিল দেখো 1। আচ্ছা যদি এটার ডেরিভেটিভ করো 2x এর ডেরিভেটিভ, এটা থাকবে x মাইনাস 1, ওখানেও আছে দেখো x মাইনাস 1। শুধু আমরা এই 2 আর 1 এই পয়েন্টে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি গুলো কি হচ্ছে, কারণ সবসময় বলি যে জায়গাতে সেপারেট হচ্ছে ওই জায়গাগুলো একটু চেক করতে হয়। তো এইগুলোর জন্য আমার আর দেখার কিছু দরকার নেই, 1 পয়েন্টে করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করবে ইকুয়াল টু দুটো লিমিটিং ভ্যালু সমান হচ্ছে কিনা দেখে নেবে, সেটাই হবে f ড্যাশ 1 এর ভ্যালু। যে f ড্যাশ 1 এর ভ্যালু পাবে সেই f ড্যাশ 1 এর ভ্যালুটা f অফ 1 এর সঙ্গে সমান হচ্ছে কিনা দেখে নেবে। f1 এর ভ্যালু কত দেওয়া আছে শ্রীজা, f অফ 1 এর ভ্যালু কত দেওয়া আছে, x ইকুয়াল টু 1 এর জন্য fx স্মল fx এর ভ্যালু কত করা আছে 1, তাহলে সত্যি এই লিমিটিং ভ্যালুটা 1 আসবে, এটা 1 আসবে, এটা 1 আসবে, যদি হয় তবে স্যাটিসফাই হবে। সিমিলারলি x ইকুয়াল টু 2 এর জন্য fx এর ভ্যালু কত হবে 2 মাইনাস হাফ, 2 মাইনাস হাফ 2 দুগুণে 4 মাইনাস 1 3/2। এটাও দেখে নেবে 2 প্লাস 2 মাইনাস এগুলো হচ্ছে 3/2 দিচ্ছে কিনা, এগুলো তুমি চেক করবে। আচ্ছা তাহলে আমার এক্সারসাইজ যে আপাতত এই পর্যন্ত কমপ্লিট হলো, আমি 17 পাঠাবো, 18 19 20 পাঠাবো, আর 22-এরটা তো আমি করে দিলাম, এটুকু পাঠাবো। তুমি করবে 21 23 একই রকম, 21 23 টুকু করো। পরের দিন আমি 25-এর সামগুলো আজকে আর করাবো না, 25 টুকু পরের দিন করাবো, আর 27 26 আর 26 29 30 31 এই সামগুলো একই রকমের।
দেখছি। আচ্ছা এই অঙ্কটা করে দিলাম তো, এক্স ইন্টু বক্স এক্স। হুম, দেখো তো এক্স ইন্টু বক্স এক্স করে দিলাম না এখনই? তার মানে আমার হয়ে গেল তাহলে 30 হলো। ওদিকে চেষ্টা করো 28টুকু পারো কিনা, আশা করি পারবে। এ ফাংশন 28টা দেখো, এফ ইজ ডিফাইন এত, সো দ্যাট এফ ইজ নট কন্টিনিউয়াস। করে দিলাম তো এরকম একটা অঙ্ক, এফ ইজ নট কন্টিনিউয়াস। ওই যে 2 পাই দিয়ে অঙ্ক একটা করে দিলাম না। আর f is integrable on -3 to 3 and f has antiderivative on phi and minus f has antiderivative on phi, মানে ওই f ফাংশনটা phi x ফাংশনটা খুঁজলে হয়ে যাবে। আমাকে 28 করে দিতে হবে। 28 এর phi x কত হবে বলো, কে বলবে? 28 এর phi x কত হবে? শিখেছি, x স্কোয়ার সাইন পাই এক্স। এটা করলে চলে আসবে। আর x ইকুয়াল 0 পয়েন্ট একটু চেক করে নেবে হচ্ছে কিনা। অর্থাৎ x নট ইকুয়াল 0 এর জন্য, x ইকুয়াল 0 এর জন্য চেক করে নেবে। শিখেছি, আমি প্যারালাল এক্সাম্পল কিন্তু করে দিয়েছি। তারপরে বলেছে -3 to 3f, ফাই 3 মাইনাস ফাই এ, এও পারবে। তোমার কাজ তোর থাকবে এই সিগনাম ফাংশন যেটা, এইটুকু করবে। 28 30 আমি করে দিয়েছি, 31টা ট্রাই তো করো, নাহলে 31টাও করে দেবো আমি। এই পর্যন্ত থাক। তাহলে আমার আর একটা ক্লাস হলে রিমাইন্ডটা শেষ হয়ে যাবে। বলো, আর 10 ইয়ার্সে অঙ্কগুলো পাঠাবো। কি বলছো বলো? আচ্ছা লজিকটা দেবো, দেবো সামনের সপ্তাহ থেকে দেবো। লজিকটা একটু কি আছে একটু দেখে নিই। গতবার তো লজিকটা আমি পড়াইনি মানে তখন তো যা সিচুয়েশন ছিল পড়ানো যায়নি। একটু ঘেটে নিই, ঘেটে সামনের উইক থেকে না হয় দিয়ে দেবো, বুঝলে? ঠিক আছে, রাখ।